আগামী সপ্তাহে আবারও সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। জাতীয় নির্বাচনের আগে অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে বড় কোনো পরিবর্তন আসছে না। নীতি সুধারও অপরিবর্তিত থাকছে, বাড়ছে না বেসরকারি খাতের ঋণ প্রবাহ। কর্মকর্তারা জানান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এমন পথে হাঁটছেন তারা, তবে এতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। আগামী ৬ মাসে কী পরিমাণ অর্থ বাজারে সরবরাহ করা হবে তা মুদ্রানীতির মাধ্যমে ঠিক করবে বাংলাদেশ ব্যাংক। একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অন্যদিকে বেসরকারি বিনিয়োগকে প্রাধান্য দিয়ে জানুয়ারি-জুন মেয়াদের কৌশল প্রণয়ন করছে। তবে বড় ধরনের পরিবর্তন ছাড়া এবারও ঘোষণা করা হবে সংকোচনমূলক মুদ্রানীতি। জুলাই গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে বাংলাদেশ ব্যাংক নীতিসুদ হার ৮.৫ থেকে ১০% করে। ফলে মূল্যস্ফীতি প্রথমে কমতে শুরু করে। যদিও এখনও কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি মূল্যস্ফীতি, এখনও তা প্রায় ৮.৫%। চড়া নীতিসুদ হারের কারণে বিনিয়োগে ভাটা পড়েছে। যেহেতু আমাদের মূল্যস্ফীতি বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের অন্যতম প্রধান কাজ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, অতএব এটার নিয়ন্ত্রণটা যদিও কেন্দ্রীয় ব্যাংকের একক সিদ্ধান্ত বা একক প্রচেষ্টার উপর নির্ভর করে না, সে রাষ্ট্রের অন্যান্য অর্গানকেও যৌথভাবে কাজ করতে হয়। যাই হোক, কিন্তু যেহেতু আমরা সেই মাত্রা অর্জন করতে সক্ষম হইনি পুরোপুরি, এই কারণে পলিসি রিপোর্ট রেটে আপাতত হাত দেওয়ার কোনো সুযোগ নেই। বিশ্লেষকদের মতে সংকোচনমূলক মুদ্রানীতির কারণে শুধুমাত্র দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয় না, একই সাথে প্রভাব পড়ে বেকারত্বে। শুধুমাত্র মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি কাজে আসে না, বাজার তদারকি বাড়ানোর পরামর্শ দেন তারা। যে শুধু কন্ট্রাকশন মনিটারি পলিসি দিয়ে আপনি কাজ করতে পারবেন না, তো অ্যাট দ্য সেম টাইম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আপনার কন্ট্রোলে রাখতে হবে, তাই না? এই ব্যবসায়ী সম্প্রদায়কে কন্ট্রোলে যদি না রাখা যায়, ওরা যখন খুশি তখনই দাম বাড়ায় দেয়, যখন খুশি তখনই সাপ্লাই কমিয়ে দেয়, আর ডিমান্ড বাড়িয়ে দেয়। তো এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটাও ওইটা করার জন্য তো গভর্নমেন্ট মেজার্স দরকার। সার্বিক মূল্যস্ফীতি ৭% নামিয়ে আনতে পারলে নীতিসুদ হার পরিবর্তন হবে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।